আরজি করের ঘটনায় ন্যায় বিচার চেয়ে গান গেয়েছেন অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় সেই গান ভাইরাল হচ্ছে। এই পরিস্থিতিতে গায়ককে নিয়ে কড়া সমালোচনা করলেন কুণাল ঘোষ। পাল্টা প্রশ্ন তুলে তৃণমূল নেতা বললেন, বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুরে প্রাইমারি স্কুল ছাত্রীদের নির্যাতনের ঘটনায় অরিজিৎ সিং কেন গান করছেন না, তাই নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। ঠিক কি লিখেছেন কুণাল? শুক্রবার 30 তারিখে মানে 30শে অগস্ট এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক, ছেলেটিও ভালো, তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক, ছেলেটিও ভালো, তিলোত্তমার ন্যায় বিচারের চেয়ে গানটি যথাযথ সমর্থন করি। কিন্তু সমস্যা হলো, বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না, বা সাক্ষী মালিকদের নিয়ে, কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ, কাজ, টাকা, ক্যারিয়ার, তাই চুপ। প্রসঙ্গত সোমবার রাতে লাইভে এসেছিলেন অরিজিৎ সিং। সেখানেও অরিজিৎ সিং তিনি আরজি করের ঘটনার একটি নিজস্ব অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, চিকিৎসকের মৃত্যুর এই ঘটনা কিছুতেই মাথা থেকে বের করতে পারছিলেন না তিনি আরও বলেন, এই বিষয়টা আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়িতে আমার মতো অনেকের কাছেই আওয়াজটা পৌঁছেছে। আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি তা বন্ধ করা চলবে না, একটা স্বচ্ছতা রাখতে হবে। মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে, সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারি না আমরা, তারপরও এটা খুব হেল্পলেস। আমি চাইলেই আপনাদের মতো রাস্তায় নামতে পারি না। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। নেতাজি একটা এলে সত্যি ভালো, একটা নেতাজির দরকার। নেতাজি সুভাষচন্দ্র বোস একটা স্বাভাবিক দরকার, খুব দরকার। আমাদের একটু লিড করবে কেউ, আমাদের একটু ওভারঅল ভালো হয়ে যাবে ব্যাপারটা। খুব হেল্পলেস অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, ভেরি 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 হেল্পলেস। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, সেটাই শুনেছি। এটা কেউ না কেউ যেভাবেই করে থাকুক না কেন, আমাদের মনের মধ্যে যে প্রশ্নই থাকুক, সেটার উত্তর কেউ দিক বা না দিক, আমাদেরকে আই থিঙ্ক আমরা যে আওয়াজ তোলাটা শুরু করেছি, এই আওয়াজ তোলাটা আমাদের মানে এটা একটা মেবি এটা দিস ইজ দ্য বিগিনিং অফ, যেই থাকুক তাকে বুঝতে হবে যে আমাদের বেসিক ট্রান্সপারেন্সি হচ্ছে বিশ্বাসটা চাই। বিশ্বাসটা না হলে, বিশ্বাস ভেঙে গেলে মানুষের এটা রিয়াক্ট করে মানুষ কখন, মানুষ যখন মানুষের বিশ্বাস ভেঙে, মানুষের বিশ্বাসটা বোধহয় ভেঙে যাচ্ছে, বিশ্বাস করতে পারছে না কোনো কিছু। এমনিতে মিডিয়াটাকে বিশ্বাস করতে পারতাম না আমরা, কিছু কিছু মিডিয়াই খুঁজে 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 দেখতে হয়। এখন ইউনাইটেড, এখন আমরা কথা বলছি, এরকম ইউনাইটেড থাকলে তো বেশ জমতো, তাহলে তো ব্যাপারটা ঠিক হয়ে যায় আমার মনে হয়। তাই তো মনে হয় এরকম ইউনাইটেড থাকলে বেশ মজা লাগে, মজা লাগছে। এদিন নারী নিরাপত্তার প্রশ্ন টেনে এনে অরিজিৎ আরও বলেন, মেয়েদের নিয়ে আলাদা করে কম কথা বলা হয় না, কথা বলারই দরকার হওয়ার কথা না, সেফ কথাটাই আসে না। আমরা ফেলিয়ার, আমরা অনেক প্রশ্নের উত্তর পাইনি, সবার বুদ্ধি আছে, সবাই দেখতে পাচ্ছে, রাজনীতি করার কোনো মানে হয় না। আমার ভয় হচ্ছে আমরা হয়তো আবার কোনো উত্তর পাবো না, হয়তো অন্য উত্তর পাবো। খবরও বা কি দেখবো, এক এক জায়গায় এক এক রকম দেখাচ্ছে, একটা ভয় সঞ্চার করছে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। সমাজ বদলানোটা একটা বিরাট দূরত্ব, অনেক ব্যবধান। সমাজ বদলাচ্ছে বা বদলাবে, এখন যা বুঝছি আশাবাদী বিষয়, কিন্তু আমাদের সেফটি কনসার্ন আছে। আমাদের ভাবতেই হবে সব রকম পদ্ধতি অবলম্বন করে কিভাবে আমরা নর্মালাইজ করতে পারি, সেফ করতে পারি। সেফ কথাটাই ইনফ্যাক্ট আসার কথা না, মেয়েদের নিয়ে আলাদাভাবে কথা বলার দরকারই হওয়া উচিত, নর্মাল হওয়া উচিত পুরো ব্যাপারটা। তাতে আমার ফেলিয়ার খুব স্পষ্ট।
আমরা ওভারঅল সবাই আমরা ব্যর্থ, এইভাবে একজন মারা যায়। প্রশ্ন প্রচুর, প্রশ্ন তো ভরে যায়, প্রশ্ন তো অনেক লেখা আছে, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সবাই করেছে অলরেডি। প্রশ্নগুলো আমার আলাদা করে করার কিছু নেই। প্রায় 14-15খানা প্রশ্ন আছে, তার থেকেও বেশি প্রশ্ন আছে অ্যাকচুয়ালি। এগুলো তো খুব কমন প্রশ্ন, আরো ডিটেইলড প্রশ্ন অনেকেরই আছে। সেই প্রশ্নগুলোর উত্তর, এমন প্রশ্ন যেগুলোর উত্তর নেই, উত্তর পাইনি আমরা, বা একটা অন্যরকম উত্তর পাচ্ছি, যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আমরা স্যাটিসফাইড হচ্ছি না। সেই অবভিয়াসলি স্যাটিসফাইড না হওয়ারই কথা। সবারই বুদ্ধি আছে, সবাই দেখতে পাচ্ছে, এবং আমি কোথায় কি নামবো না নামবো নিয়ে পলিটিক্স করার কোনো মানে হয় না। এটা খুবই ছোটখাটো, এটা ইগনোর, যারা বলছে যারা বলুক, তারা বরং বললে এটা নিয়ে আরো জনমত তৈরি হবে, এবং যেন তেন প্রকারণ সবার এনগেজমেন্টটাই দরকার। যে কথা বলেই হোক, একটা কন্ট্রোভার্সি নিয়েই যদি এনগেজমেন্ট হয়, নো প্রবলেম। আই ফিল আমার শুধু ভয় হচ্ছে যে আমরা হয়তো আবার কোনো উত্তরই পাবো না। এটাই একটা কেমন যেন মনে হচ্ছে যে অন্য একটা উত্তর আমাদের কাছে আসবে, কিন্তু খুব আশা করছি, চোখ রেখে আছি খবর আর কি দেখবো। খবরের এক জায়গায় শুনছি একরকম, আর এক জায়গায় শুনছি আর একরকম। আমি এগুলো খুব একটা দেখিও না, মানে এবার ব্যাপারগুলো নিয়ে চোখের সামনে হচ্ছে তো, ব্যাপারটা একদম চোখের সামনে হচ্ছে, একদম এখানেই আছি তো, এই জিনিসটা চারিদিকে ভয় সঞ্চার তো করেইছে মানুষের মধ্যে, একটা নিরাপত্তাহীনতা, এটা নিয়ে ভাবতে হচ্ছে। আরজি করের ঘটনায় ন্যায় বিচার চেয়ে গান গেয়েছেন অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় সেই গান ভাইরাল হচ্ছে। এই পরিস্থিতিতে গায়ককে নিয়ে কড়া সমালোচনা করলেন কুণাল ঘোষ, পাল্টা প্রশ্ন তুলে দিলেন। তিনি বলছেন, বিবেক জাগে শুধু বাংলায়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।